কি খুলি, এটা তো আটা ছিল। এ বাস, আমি যে গাইস দেখো আজকে আমরা চলে আসছি দীঘা। দীঘার হোটেলে আসছি। বাবু কিরকম করছে দেখো বেডের ওপরে। তো দেখো চলো তোমাদেরকে আমাদের রুমটা শেয়ার করছি। এটা ছিল একটা লাক্সারি রুম। দেখো এখানে এসি, তারপরে বেডের পাশে ড্রেসিং টেবিল, বাথরুম, টিভি সব কিছুটাই ছিল। আর এদিকে একটা ব্যালকনি ছিল। তো ব্যালকনিটা খুলতে গিয়ে দেখো বন্ধুরা, আমি কিন্তু ব্যালকনির যে কাঁচের দরজাটা ওটা না ভেঙে ফেলেছিলাম। ভাই তুই কি খুলি, এটা তো আটা ছিল। ভেঙে যখন গেছে কি আর করা যাবে, মন খারাপ করে বসে থাকলে তো আর চলবে না। বেড়াতে যখন আসছি বেড়াতে তো হবেই, পরে যদি কিছু বলে তখন দেখা যাবে ক্ষণ। এই কথা মাথায় রেখে আমরা চলে আসলাম সমুদ্রের পাড়ে। কিন্তু এখানে এসে দেখো কি অবস্থা, আমার ছেলে তো ভয়ে আমার কোল থেকে নামতেই চাইছে না। আমি যে একটু ভিডিও করব বা স্নান করব বা এনজয় করব তার কোনো সুযোগই দিচ্ছে না, কোল থেকে নামতেই চাইছে না। দেখো কি করে নিয়ে যাচ্ছে, দেখো জলের দিকে কেমন করছে দেখো। দেখছো কি করছে দেখো, ওকে নিয়ে বেড়াতে এসে আমার কি যে হাল, কি অবস্থা। সবাই এনজয় করছে আর আমি ওকে ফেলে করে নিয়ে এরকম করছি। যাই হোক, নিজে তো জলে স্নান করলোই না, আর আমাকেও ঠিক মতো স্নান করতেও দিল না। দেখো এখন বাবুটির মতন কেমন ঘুরছে দেখছো, একবার হিরোটি সেজে কেমন করে ঘুরছে। আর নোনা জল মুখে ঠিক আছে না কি টেছে না, কেমন করে চাপতে চাপতে আসছে। বাবু দেখ দেখ আমার দিকে দেখো, ফোনের দিকে ঘড়িটা ঠিক করো, ঘড়িটা দেখছো আমার ছেলের স্টাইলটা। আর এখানে দেখো কত লোক, দূর থেকে কত সুন্দর দেখাচ্ছে। দেখো সারি সারি দূর থেকে মানুষগুলোকে কত সুন্দর দেখাচ্ছে, তাই না? আর এই সমুদ্রের পাড়ের বাতাস ঠান্ডা ঠান্ডা মনকে পুরো জুড়িয়ে দেয়। তারপর স্নান টান করে আমরা চলে এসেছিলাম খেতে। আর মেনুতে ছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আমার তো ফেভারিট। তারপরেও অনেক ঘোরাঘুরি হয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে আমি কোনো ভিডিও বানাতে পারিনি, কারণ আমার ছেলে প্রচুর জ্বালাতন করেছে, কোল থেকে নামতেই চাইছিল না। তবুও যেটুকু পেরেছি তারপরে করেছি। দেখো আমরা চলে গিয়েছিলাম, তারপরে অনেক ঘোরাঘুরির পর গিয়েছিলাম জগন্নাথ মন্দিরে। সেখানেও দেখো কত মানুষের আনাগোনা, কত মানুষ। আমি তো তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও অনেই রেখেছিলাম, কিন্তু খানিকটা যাওয়ার পর দেখলাম ওখানে যে সিকিউরিটিরা আছে তারা ভিডিও করতে দিচ্ছে না। আর আমি লক্ষ্য করিনি যে ওখানে লেখাই ছিল যে ফোন এলাও নেই বা ভিডিও এলাও নেই। তো আমি অতটা দেখিনি বলে আমার ক্যামেরাটা অন করে রেখে দিয়েছিলাম, কিন্তু তারা বারণ করতে আমি আবার অফ করে দিয়েছিলাম। তো দেখো এখানে একটা সরোবরের মতো আছে, সেটাও খুব সুন্দর। বলো জয় জগন্নাথ, বলো ভালো করে এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও, বলে জয় জগন্নাথ। আর বন্ধুরা, তোমরা যদি সনাতনী ধর্মের হয়ে থাকো তাহলে কমেন্ট বক্সে লিখে দিও জয় জগন্নাথ। রাধে রাধে।